নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী সৎস্বরূপানন্দ মহারাজের স্মৃতিকথা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। দীক্ষার জন্য আমার কোনোই প্রস্তুতি ছিল না, সঙ্গে কিছুই নিয়ে যাইনি আমি। অকিঞ্চন আমাকে মা তার ঘরে তার পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন। দীক্ষার পরে মা আমাকে দিয়ে 3 বারও জপ করিয়ে নিলেন। ঠিক সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। আমি মায়ের মুখের দিকে তাকাতেই আমার ইষ্টমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখতে পেলাম। 3 বারও দেখলাম। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতেই তা দেখেই মা চিৎকার করে বলে উঠলেন, যা দেখেছ ঠিকই দেখেছ বাবা। কৃপা সুমুখী মা আমার চোখের আবরণের সরিয়ে দিলেন। নিজের স্বরূপটি মা মেলে ধরলেন। অনন্ত রূপা শারদার বরাভয়া মূর্তি আমার সামনে প্রকাশিত হলো। সর্বাঙ্গ আমার শিহরিত হলো। বিস্ময়ে আনন্দে স্তব্ধ হয়ে রইলাম আমি। একটু বাদেই মা আমাকে বললেন, বাবা দক্ষিণাটা যে দিতে হবে। আমি তো সঙ্গে কিছুই নিয়ে যাইনি। তখন মা তার ঘরের ওই কোণে একটি ফল রাখা ছিল, সেই ফলটি আমার হাতে তুলে দিতে বললেন। আমি সেই ফলটি মায়ের হাতে তুলে দিয়ে মাকে নিবেদন করলাম। এই জীবন আমার কৃতার্থ হলো, এই মনুষ্য জন্ম আমার সার্থক হলো। প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম, এ আমি কি দেখলাম। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।